চট্টগ্রামের সীতাকুণ্ডে বিকেওয়াই জুট মিলসে শ্রমিক আন্দোলন, বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে উত্তাল পরিবেশ। চট্টগ্রাম, সীতাকুণ্ড ও মিরসরাই থেকে প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কয়েক মাস ধরে দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষের নীরবতায় ক্ষুব্ধ হয়ে সম্প্রতি আন্দোলন শুরু করেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, 6 মাস আগে মিল কর্তৃপক্ষ তাদের বেতন বাড়ানোর আশ্বাস দিল, এখন তা কার্যকর হয়নি। প্রতিশ্রুতি ভঙ্গ করায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, মিলটিতে 18 বছরের নিচে শিশু ও কিশোরদের দিয়ে ঝুঁকিপূর্ণ যন্ত্রচালিত কাজে নিয়োগ দেওয়া হচ্ছে, যা শ্রম আইন ও শিশু শ্রম নিষিদ্ধকরণের আইনের সরাসরি লঙ্ঘন। এছাড়া শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম যেমন গ্লাভস, হেলমেট, মাস্ক ও নিরাপত্তামূলক পোশাক সরবরাহ করা হয়নি। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকতে হয় শ্রমিকদের। শ্রমিকরা আরও বলেন, আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য যে ডাক্তার রাখা হয়েছে তিনি ঠিকমতো থাকেন না। আমাদের ছোট বড় সমস্যা হলে শুধু নাপা ট্যাবলেট ধরিয়ে দেয়। শ্রমিকরা আরো অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে আন্দোলন নামলেই প্রশাসনের মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে। পুলিশ নজরদারি ও হস্তক্ষেপের মাধ্যমে আন্দোলন দমন করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের এক প্রতিনিধি জানান, আমাদের স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা হয়নি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি, অথচ ন্যায্য বেতন বা সুরক্ষা কোনোটাই পাইনি। এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের ম্যানেজার আশিসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আন্দোলনকারীদের বিকেওয়াই কারখানার শ্রমিক না বলে জানান এবং অভিযোগের বিষয় অস্বীকার করেন। শ্রমিকরা বলেন, দাবি পূরণ না হলেও আন্দোলন আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন। কিছু দেয় না, মানে নিরাপত্তা সরঞ্জামের মধ্যে মাস্কের কথা বলছিলাম, এরা বলতেছে কি নিজে থেকে মাস্ক না, আমাদের এখানে প্রয়োজন হচ্ছে মাস্ক, কারণ এখানে ধুলাবালি আর জুট, এখানে মাস্ক টাস্ক কিছু নাই, আর হাতের হ্যান্ড গ্লাভস আছে এগুলো কিছু নাই। মনে করেন বাড়ি, আমরা যে বাড়িটা মনে করেন ধরি, যে বাড়ি ওটা অনেক রিস্ক। একটা মহিলার ডাইরেক্ট আঙ্গুল চলে গেছে, নইলে গোড়া হাত চলে যাবে, এটার কোনো রিস্ক নাই। এরা চলে এরকম একটা বেতন 12,000 টাকা যদি আমাদের দেয়, মানে আমরা উপকৃত হবো। আমাদের কোনো কিছু এখানে হুমকি দামকি নাই, কিছু কোনো উচ্ছৃঙ্খলার কোনো কাজ নাই, শুধু এই এদের স্থায়ী। আর আমাদের 12,000 টাকা যদি বেতন দেয় না, আমরা আমাদের সংসারই চলবে, উপকৃত হবে। এত কষ্টের বিনিময়ে মানে আমাদের আন্দোলন সফল হবে যদি আমরা এই বেতনটা পাইতাম। আর যারা সাপ্তাহিক, তাদের এই ফার্মেট করলে তারা উপকৃত হবে, কারণ তাদের কোনো বন্ধে ছুটি উটি কিছু নাই। এই কুরবানির সময় 10 দিন বন্ধ গেছে, তারা শুধু এখন যে এক সপ্তাহ আছে, এক সপ্তাহের কাছে টাকা পাইছে, কোনো টাকা পাবে না। কাজ করলে টাকা, কোনো টাকা নাই, শুক্রবারের কোনো টাকা নাই। না এরা এগুলা দেয় না, বলতেছে মাস্ক নিজে থেকে কিনে নিয়ে আসে পরো। তার একটা হেলমেটও দরকার এখানে, মানে এটা অত্যন্ত রিস্কের কাজ। জুট মিলের কাজ একটা অত্যন্ত রিস্কের কাজ। আমরা যখন আসছি তখন আমাদের হাতে এখানে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এখানে গরম বাড়িয়েছে, এগুলো ধরতে হয়, এগুলো আমাদের রিস্ক আছে। আমাদেরকে হাত গ্লাভস দেয় না। তারপর আমাদের তো একটু এই 7,000 টাকা দিয়ে আমাদের গাড়ি ভাড়া হয় না, 20 টাকা করে গাড়ি ভাড়া দেয়। গাড়ি ভাড়া কি আমাদের সংসারে চলে না, অনেক কষ্টের মধ্যে আছি আমরা সবাই। এখানে অনেক দূর থেকে মানুষ আসে, ছোট কুমিরা, বড় কুমিরা, তারপরে এখান থেকে ওই মহালঙ্কার ওইখান থেকে মিরসরাই একটু আগে, এখান থেকে অনেক দূর থেকে মানুষ আসে, কষ্ট করে ফেটে দিয়ে আসে, কিন্তু আমাদের এই টাকায় সংসারে চলে না। আমার দাবি মানে যেটা সর্বনিম্ন গার্মেন্টস শ্রমিকদের বেতন 12,800 টাকা, আর কোনো আমাদের দাবি নেই। 12,800 টাকা আর আমাদের কেজুয়াল বাইদের পারমিট করানোর দাবি। রিস্কের কাজ। এখন তখন আমরা যখন ঢুকছি, আজকে আমাদের 7 মাস হয়ে গেছে, যখন ঢুকছি তখন কোনো ডাক্তার ছিল না। তখন আমাদের প্রথম ঢুকছি, তখন আমাদের হাতে মানে বাড়ি খেয়ে যেতাম, মানে অনেক ধরনের এরকম হয়ে গেছে। তখন আমরা সবাই মিলে সবাই স্যারকে বলছিলাম, আশিক বাবুর বলছিলাম, তখন স্যারে বলতেছে কি, তোমরা সবাই মিলে জুলে কেমন আসতেছো, মানে তোমরা একজন একজন করে এসে বলবা, বা তোমরা উচ্ছৃঙ্খলা করিও না। মানে আমরা যখন সবাই এক হই, স্যাররা মানে কি ওই লাইনম্যানদেরকে ওদেরকে মানে বুঝাইতে বলে আমাদেরকে, তখন আমরা আর কিছু বলি না। এরপর যখন ডাক্তার দিছে, আমাদের হাতে কিছু হলে, পায়ে কিছু হলে, ও নাফা ছাড়া আর কিছু দেয় না, শুধু একটা নাফা দেয় বা একটু বেসিং করে দেয়, ওইটাই। আর ডাক্তার সবসময় অফিসের মধ্যে থাকে না, উনি মানে অফিসের মধ্যে সবসময় থাকে না, ও শুধু চারদিকে ঘুরে বেড়ায়। মানে আমরা কি বলতেছি, ও শুধু দেখে, মানে ওইটা দেখে আবার স্যারদের কাছে গিয়ে বলে। ও মানে চেম্বারে থাকেই না, মোট কথা থাকেই না, এরা চেম্বারে বসে না। ডাক্তার কি বলি আমরা দুজনে একই কি বলতেছি, ও দেখে আবার স্যার বলে।
8 ঘন্টা 16 ঘন্টার মধ্যে 8 ঘন্টা থাকে নিরাপত্তা তেমন কিছু আমরা যখন ঢুকছি তখন কোনো নিরাপত্তার কথা কিছু বলে নাই। একটা মানে মহিলা হাতে ইয়া হয়ে গেছিল, মানে পুরো হাত ডুবে গেছিল, তখন ওই মহিলাটার অনেক মানে ক্ষয়ক্ষতি হয়েছে। তখন নাকি শুনছিলাম মহিলাকে কোনো ডাক্তার দিয়ে মানে নিজের থেকে ডাক্তার দেখাইতে হইব, ওরকম কিছু শুনছিলাম। এরপরে যখন আমরা হয়তো আবার সবাই বলছি তখন টাকা দিছিল। আর আমাদের পেট ব্যথা হইলে, আমাদের মাথা ব্যথা হইলে স্যারকে যদি বলি স্যার আমি তো বাসায় চলে যাবো, আমার ভালো লাগতেছে না, এ বলতেছে স্যাররা বলে কি বাড়ি থেকে দেখে আনতে পারো না, এখানে কেন এই সমস্যা। আমাদের তা মানে সব সময় হয় না, এটা হঠাৎ করে যদি আমাদের কিছু হয়ে যায় এরা বলতেছে কি বাড়ি থেকে দেখে আসতে পারো না, ডাক্তার দেখাতে পারো না, ওরা এইভাবে বলে। এগুলা আমাদের স্যাররা বলে, এবার রেজাল স্যার, আশিক স্যার ম্যানেজারের দায়িত্ব থেকে আছে।